এই চারটা কাজ করো নবী আমার বলেন, ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটা কাম করবা আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন। এই চার কাম করো, ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। প্রায় মাহফিলে কাকা হুজুর, বহু হুজুর জীবনে দেখলাম, এরকম হুজুর আপনার মতো হুজুর দেই নাই। আমি কে ভাই, আমি আসলে অনেক খারাপ লোক, তাই না ভাই? কয় না, আপনি সবার সাথে এত মিশেন, হুজুরদেরকে তো মিশতে দেখা যায় না। আমি কি ওই আলেমদের কাজই হলো এইটা, পাবলিকের সঙ্গে মিশে যাওয়া। কথা বল না, পাবলিকদেরও সাহস করে হুজুরের কাছে আসতে পারে। আসলেই হুজুরের কাছে একটা জিনিস জানতে চাইবে, হুজুর এই জিনিসটা বলেন, এইটা জানি না হুজুর, আমি আলহামদুলিল্লাহটা পড়ি, একটু শুনাই আপনার দেন হুজুর, হয় কিনা আপনার হাতে একটু হয় কিনা, কথা কথা। আর যদি হুজুর খায়, তাহলে জীবনে কোনোদিন হুজুরের শুনাইতে সাহসই পাবে না। বলে বাবা ভুল হইলে মনে হয় দেবে, কথা না, ভুল হইলে মনে হয় দেবে। তো এই জন্য হাসবেন, হাসি মুখে থাকবেন। হাসি থাকলে, খুশি মনে থাকলে এইটা আপনার জন্য ইবাদত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের সামনে তিনি তাবাসসুম করতেন, মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে চাও তারা যেন বেশি বেশি নেক আমল করে। এজন্য হাসি দিয়ে কারো সঙ্গে কথা কওয়া, সালাম কালাম করা, এটাও কি নেক আমল। কথা কয় না, এটাও কি নেক আমল। চারটা নেক আমল আছে, চারটা নেক আমল করে জান্নাতে যাওয়া যাবে। কেরা কেরা যাইবেন? কথা কয়, সবাই যাবেন? সবাই জান্নাতে যাবেন? আচ্ছা, এবার হাত নামান। জান্নাতে যাইবেন, আগে হাত তুলছেন না, কিন্তু আমল চাইতে এবারে বলবো, এই আমল চাইতে করবেন। কথা কন না, করবেন। করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ নবী ফরমান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, আফশুস সালাত, ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি সালাম দিবা। সুবহানাল্লাহ কয় না? তোমরা যারে পাও তারই সালাম দিবা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো তারেও সালাম দিবা, আর যারে চিনো না এমন মুসলমান দেখলো সালাম দিবা। এখন কিয়ামতের বড় আলামত, মানুষেরা সালাম দেয় মুখের দিকে তাকাইয়া। কি কথা কান লাগা? মানুষ সালাম দেয় মানুষের মুখের দিকে তাকাইয়া। লোকটা চিনলে সালাম দেয়, আর না চিনলে সালাম দেয় না। আর লোকটা যদি এলাকার মাতবর হয়, মুরব্বী হয়, আর এলাকার যদি খুব লিডিং পর্যায়ের কেউ হয়, তারা দেখলে খালি সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কথা কন না। আর এলাকার যদি গরিব লোক হয়, তাই গরিব বেলা রিকশা ওরে সালাম দিন কি, কথা কন না। তাহলে এখন মানুষেরা সালাম দেয় যার টাকা বেশি হারে, কথা কয় না, যার পয়সা বেশি, ক্ষমতা বেশি, যার ক্ষমতার এলাকায় মাতবরি বেশি আরে খালি সালাম দেয়, ঘন ঘন সালাম দেয়। কারণ মাতবর মানুষ সালাম না দিলে আবার দিব একটা, কথা বলে। এই জন্য ভাই, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো লোকেরা মানুষদের চেহারা দেখে দেখে সালাম দেয়। অথচ নবী আমার বলেছেন, আফশুস সালাম, তোমরা সালাম দিবা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো আর যারে চিনো না, আমার সকল মুসলমানকে তোমরা সালাম দিবা। এখন আমাদের সমাজের অবস্থা আরো, বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে সালাম দেয়, কথা কন না। ছোটরা বড়দেরকে সালাম দেয় না, না, বড়রা যদি ছোট করে সালাম দেয় তাহলে কবিরা গুনাহ হইব, কথা কয় না, হইতো না কবিরা। বড়রা কি ছোট করে সালাম দিতে পারে? তাহলে বড়কে মানিজ্য থায়নি, মানিজ্য চলে যায় না? হ্যাঁ, মানিজ্য চলে যায়। বড়রা ছোট করে সালাম দিলে মানিজ্য চলে যায়। এই জন্য এখন বড়রা ছোট করে সালাম দেয় না, মনে করে ছোটরা আমাকে সালাম দিব, আমরা বড় মুরব্বী, আমরা মুরব্বী আমাকে সালাম দিব। না না, এইটা সুন্নাত না। নবী আমার বলেছেন, ইউসাল্লিমুস সাগীর ওয়ালাল কাবীর, ইউসাল্লিমুল কাবীর ওয়ালাস সাগীর, ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব মুসল্লিরে দিবে, মুসল্লি ইমাম সাহেবকে দিবে। মাদ্রাসার শিক্ষক ছাত্রকে দিবে, ছাত্র শিক্ষককে দিবে, কথা কন। সবাই সবাইকে দিবে। আল্লাহর নবী বলেছেন, আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। চারটা আমল করবেন। এক নম্বর হলো বেশি করে সালাম দেওয়া। ভাইরা, দুনিয়ার সবাইরে সালাম দেওয়া যায়, কিন্তু বাবি সাহেবেরা তো সালাম দেওয়া যাবে না। দাও যাইব? আল্লাহ কয় কি? বাবির সালাম মানে নিজের বউরে সালাম দেওয়া যাইব? আরে শরমের কথা না। বউরে সালাম দেয় লজ্জার ব্যাপার, এটা শরমের ব্যাপার না। বউরে সালাম দেয় কেন? দেওয়া যাইব?
কথা কেন দেওয়া যাইব? ও স্বামী স্ত্রী ঝগড়া করিয়া গালাগালি করলে হাতে লজ্জা লাগে না, সালাম দিলেই লজ্জা লাগে। এই জন্য আজকের ঘরে গিয়া আমার ভাবি সাহেবকে আগে প্রথম একটা বড় করে দরজায় খাড়াইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম। তাইলে আমার ভাবি কইব না রে আজকে ওয়াজে কাম হইছে। কথা কথা আজকের ওয়াজে কাম হইছে। আপনি সালাম দিবেন, ভাবিও আপনাকে সালাম দিবে, আপনার ছেলেমেয়েরা আপনাকে সালাম দিবে, আপনিও আপনার ছেলে মেয়েকে সালাম দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা একটা আমল আজকে শিখলাম, আফসুস সালাম, সবাই সবাইকে সালাম দেব। রাজি আছি? ও ভাই, সালাম যে আগে দেয় হে ভালো মানুষ না পরে দেয় যে হে ভালো মানুষ? যে আগে সালাম দেয় হ্যাঁ সবাই চাইতে বড় ভালো মানুষ। কথা কর না? হাদিসের মধ্যে আসছে যে আগে সালাম দেয়, দুইজন আল্লাহর বান্দা মুখোমুখি আসতেছে রাস্তা দিয়া, যে আগে সালাম দিবে সে প্রমাণ করতেছে আমার অন্তরের মধ্যে কোনো অহংকার নাই। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। এই জন্য আমরা অন্য মুসলমান ভাইকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন আসতেন তার সামনে, সাহাবীরা কোনোদিন আমার নবীকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সেজন্য আফসুস সালাম, বেশি করে সালাম দিবা, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো আতিমুত তাআম, আর লোকদেরকে বেশি করে খাবার দিবা, যারে পাও তারে খাওয়াইবা। শুক্রবার দিন ইমাম সাহেবের দইরা নিয়ে বাসায় একটু খাওয়াও, সপ্তাহে একদিন হুজুর আপনি আমার বাসায় খাবেন, মুয়াজ্জিন সাহেবকে খাওয়াও, এলাকার গরিব মানুষকে খাওয়াও, ধনী মানুষকে খাওয়াও, কাউকে দাওয়াত দিয়ে আত্মীয়কে দাওয়াত দিয়ে খাওয়াও, যাকে পাও তাকে খাওয়াও, গরিব ধনী সবাইকে খাওয়াও। এখন আমাদের সমাজের অবস্থা হলো আমরা খাওয়াই এমন মানুষের যে আমার আবার 2 দিন নিয়ে খাওয়াই পারবো। কথা কয় না? ছেলেরে বিয়ে করাবে, দাওয়াত কার্ড দেয় কারে? এমন বাড়ারে কাবাদ দেয় যে আসার সময় একটা বড় বস্তা লইয়া আইব। কথা কর না? রিক্সাওয়ালারে কার্ড দিব না, কারণ যা দেওয়ায় কোনো বস্তা টস্তা লইয়া আইতে পারবো না। আবার বিয়ে খাইয়া যাওয়ার সময়, গেট দিয়ে বাইরে হওয়ার সময় একটা টেবিল চেয়ার আছে না নাই? ওই টেবিল চেয়ারের মধ্যে একজন ভিক্ষুক বয়ে রইছে না? এবার খাতা কলম লইয়া ভিক্ষুক বয়ে রইছে, কে কত দিবেন ভাই, আইছেন ধর, খাইয়া গেছেন, যাওয়ার সময় টেহা দিয়া যাওয়া। কথা কর না ভাই? আচ্ছা ভাই, এইরকম বিয়ে সাথী আপনারা করেন নাকি? অভাব নাই না? বিয়ার দাওয়াত দিয়ে টেবিল লইয়া খাতা কলম লইয়া বয়, আর শরমের ঠেলায় তো বাইরে হওয়ার সময় তো চাইয়া রইছে। কথা কথা আপনি কিছু দেন না, না চাইয়া রইছে আপনার ঠিকই, আর আপনি শরমে হইতেও তো 500 টাকা দেওয়া লাগে। ও ভাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। যারা মানুষের টাকা ছাড়া ওলিমা করতে পারবেন না, এত করার দরকার নাই। মানুষের খাওয়াবেন ফি সাবিলিল্লাহ, দাওয়াতের কার্ডের মধ্যে লেখা দেবেন যে আপনাদের কারো কোনো উপঢৌকন আমাদের প্রয়োজন নেই, কারো কোনো উপঢৌকন নয়, আমরা আপনাদের সবার দোয়াই কামনা করি। কথা কন, সবার দোয়াই কাম্য, আমরা কারো গিফট চাই না। এইরকম করে লেখা তারপরে বিয়ের কার্ড দিবা বিয়া। আর এটা যদি করতে না পারো তো তোমার খাওয়ান দিতে কইছে কেটা? খাওয়াইবা আবার ওই দরজার সামনে ভাই গেটের দ্বারা আবার টেবিল দিয়ে তাহাও শরম নাই, লজ্জা নাই। এই জন্য বেশি বেশি মানুষকে খাওয়াবো। এমন তো আম নবীজি বলছেন বেশি করে খাও। তাহলে 1 নম্বর কাজটি সালাম দেওয়া, 2 নম্বর কাজটি বেশি করে খাওয়া, 3 নম্বরে হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা, বাবা মার খোঁজ খবর নেওয়া। গরিব ফুফু গ্রামে আছে, ফুফুর খবর নেওয়া, ফুফুর ঔষধ লাগে, প্রত্যেক মাসে ওষুধের টাকাটা পাঠাইয়ে দেওয়া। একজন মামা অভাবে আছে, মামা চিকিৎসা করাইতে পারে না, টাকার অভাবে মামার চিকিৎসাটা করাই দেওয়া। এমনি ভাবে আত্মীয় স্বজনের মধ্যে যে যেখানে আছে সবার খোঁজ খবর রাখা। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। নবী আমার বলেন না ইয়াদখুলুল জান্নাতা কাতিআন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে ফেলবে তারা জান্নাতে যাবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। 3 নম্বর কাম এইটা। আর 4 নম্বর কাজ হলো ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা মানুষ যখন গভীর রাতে ঘুমন্ত থাকবে তখন তুমি তোমার দেহটাকে বিছানা থেকে উঠাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 4টা কাজ করো। নবী আমার বলেন ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা কাম করবা আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন।
এই 4 কাম করো, ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সালাম দেওয়া জান্নাতের কাজ, মানুষদেরকে খাওয়ানো জান্নাতের কাজ, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া জান্নাতের কাজ, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া জান্নাতে যাওয়ার কাজ। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা পারবো এই 4টা কাজ করতে? পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন না পারবো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়ে, দু চোখের শুরুতে নদী যেন বহে। সুবহানাল্লাহ কোন? রাতের আধারে যারা সিজদাতে রয়ে, দু চোখের শুরুতে নদী যেন বহে। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা দাও। বেজার হইছে ভাইরা? আমার আলোচনা এখনো শেষ করি নাই। মূল কথাটা না কইয়া উঠবই না। কইলামু এবারে শোনেন মূল কথাটা। আমি যে আয়াতে কারিমাটা পড়ছি, সেই আয়াতে কারিমাটা আল্লাহ কি বলে? যে তোমাদের মধ্যে যারা তার মাওলার সঙ্গে দেখা করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা নেক আমল করব তো ইনশাআল্লাহ। ভাইরা নেক আমল করব তো ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাবেন নেক আমল করলেই ভালাবেন। একটা প্রতিদিন একটা চিন্তা করবেন, হিসাব করবেন। হুজুর আসেন, হুজুর আসেন। প্রতিদিন চিন্তা করবেন যে একটা নেক আমল কি করছেন, একটা দুইটা নতুন নেক আমল করবেন। রাস্তা থেকে একটা কাঁটা সরাইয়ে দিবেন, একটা ইটের পাথর সরাইয়ে দিবেন। রাস্তা একটা বৃদ্ধ লোক পার হইতে পারে না, তার একটা ধরিয়ে পার করিয়ে দিবেন। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, তার দিদার চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি কি করে? বলেন বলেন কি করে? নেক আমল করে। নেক আমল আমরা বুঝি তো ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নেক আমল। এর পাশাপাশি আরো অনেক নেক আমল আছে, এগুলো যখনই সুযোগ পাবেন করবেন। রাসূলের দরবারে একজন মরুভূমি থেকে, গ্রাম্য, অশিক্ষিত, শিক্ষা দীক্ষা তো নাই, গ্রামের একজন মরুচারী, মরু বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে আসছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আয়েশা বলে, কালা যা আপনার আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরব বেদুইন রাসূলের দরবারে আসছে। বেদুইন বোঝেন তো? বেদুইন হলো মানে আমরা আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের বরিশালে কয় বাইদ্যা, বাইদ্যা বাইদ্যা কয় না? এই যারা এই যে আপনার এই যে নদীতে নদীতে থাকে, নৌকায় নৌকায় থাকে। আমাদের দেশে তার মরুভূমি নেই, আমাদের দেশে বাইদ্যা কয় হলো যারা এই যে নৌকায় নৌকায় থাকে, আর এই সাপের খেলা দেখায়, তাবিজ বেচে বসে এগুলা করে। তো এরকম আর কি গ্রামের অশিক্ষিত মানুষ, শিক্ষা দীক্ষা হতো নাই, কিন্তু রাসূলের দরবারে আসছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে এসে বলছে, তুল্লানি আলা আমালি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কয়েকটা আমলের কথা বলেন।
ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হুজুর এই আমলগুলো যখন আমি করব, আমলগুলো করে করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ভাইরা আমার, একজন গ্রাম্য মানুষ মুরব্বিন, কিন্তু রাসূলের দরবারে এসে এমন আমলের কথা জানতে চায় যে আমলগুলো করেছে আল্লাহর জান্নাতে যেতে পারে। আমাদেরও সেইগুলো জানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, দুল্লানি আলা মানিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হুজুর আমাকে কয়েকটা আমলের কথা বলবেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী বলেন, তুকিমুস সালাহ আল মাকতুবাত, তুমি ফরজ সালাতগুলো আদায় করে দিবে, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত তোমরা তুমি আদায় করে দিবে, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে রাখবে, ওয়া তাহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। এইভাবে আল্লাহর নবী কয়েকটা আমলের কথা বলে দিলেন। আমলের কথা শোনার পরে দুই লোকটা বলতেছে, আল্লাহ লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইআ, হুজুর আপনি যে আমলের কথা বলছেন আমি আমলগুলো থেকে কিছু বাড়াবো না আর কিছু কমাবো না। সুবহানাল্লাহ। একজন মরহুমের লোক কত বড় কমিটমেন্ট, আল্লাহর কসম করে বলতেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু শাইআ, হুজুর আপনি যে আমলগুলোর কথা বলেছেন আমি আমলগুলোর ভিতরে বাড়াবো না আর আমলগুলো আমি কমাবো না, আপনি যা যা বলছেন হুবহু তা আমি পালন করব। এই কথা বলার পরে লোকটা এবার উঠে চলে যায়। ফালাম্মা ওয়াল্লা, লোকটা এবার উঠে চলে যাচ্ছে। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার জমিনে বসে একজন জান্নাতি মানুষ দেখতে চায় সে যেন এই মুরব্বিদুইনকে দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হলো 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে, রমজান মাসে সুন্দর করে রোজা রাখতে হবে, ফরজ যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিয়ে নিতে হবে, সম্পদ থাকলে পরে টাকা পয়সা থাকলে পরে বাইতুল্লাহ হজ করতে হবে। এই কাজগুলো যথারীতি যদি করা যায় আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, বেশি বেশি নেক আমল, এগুলো নেক আমল ভাই আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন সেকেন্ড পার্ট। আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর বান্দা যেন তার রবের সঙ্গে ইবাদতের ভিতরে যেন শিরিক না করে। শিরিক করা যাবে না, কথা বলেন, শিরিক করা যাবে না। আল্লাহ এক, বলেন কি আল্লাহ? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রব হিসাবে এক, ঠিক কি না? আল্লাহ রব হিসাবে, আল্লাহ মাবুদ ইলাহ হিসাবে এক, আল্লাহর নাম এবং গুণাবলীর ভিতরে এক, আল্লাহ সত্তার ভিতরে এক, সব কিছুতে আমার আল্লাহ এক, নাকি বলেন? এখন এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কথা বল, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামায়া দেওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক কে? তাহলে বোঝা গেল যেই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, যে আল্লাহকে সিজদা দিতে হবে ওই আল্লাহর আইন মেনে চলতে হবে, ঠিক কি না? আমরা মুসলমানরা নামাজ পড়তে রাজি আছি, কথা কই, রোজা রাখতে রাজি আছি, মসজিদে এসে আল্লাহকে সিজদা দিতে রাজি আছি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়ে, মানে সমাজের সব জায়গায় জায়গায় যে আইন কানুন গুলো আছে সেই জায়গায় কি আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? মুসলমান জোরে বলে আছে না নাই? কিন্তু আমরা কি সেইটা মানি? সেইটা মানি না বলেই আজ আমাদের এই অবস্থা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক না? সৃষ্টি যার আইন চলবে তার, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় পর্বত আল্লাহর, মানব দানব সব কিছু আল্লাহর, এই দুনিয়াটা আল্লাহর, অতএব বিধান চলবে আমার আল্লাহ। আল্লাহর বিধান এই বাংলাদেশে কায়েম হোক, এটা আমরা চাই, নাকি মানুষের তৈরি বিধান চাই?
মানুষের তৈরি করা আইন দিয়া, বিধান দিয়ে আমাদের জীবনে কোনো শান্তি হবে না, আমাদের কোনো মুক্তি হবে না। কারণ মানুষের আইন দিয়ে মানুষের কোনোদিন শান্তি হয় না। মানুষের জীবনে শান্তি কেমন করে হবে এটা মানুষ জানে নাকি আল্লাহ জানে? এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আপনার আমার জীবনে কোন আইন থাকলে পরে শান্তি হবে এটা মানুষ কেমন করে বলে? মানুষ কিভাবে আইন দেবে আপনাকে আমাকে? সৃষ্টি করেছেন যে সেইটা সম্পর্কে আইন ভালো জানবেন, ঠিক না? ও ভাই, একটা ভালো মোবাইল যখন কিনতে যাবেন, মোবাইলের বাক্সার ভিতরে একটা আলাদা একটা ক্যাটালগ বলে, এটাকে ক্যাটালগ থাকে না? থাকে না? কতক্ষণ থাকে? আরে ভাই, এইটা যদি না বোঝেন তাহলে নাপা সিরাপ কিনছেন কোনোদিন? কথা কয় না, কিনছেন না? আরে গুড়াগাড়ার জ্বর হয় না? গুড়াগাড়ার জ্বর হইলে নাপা সিরাপ কিনছেন না? তা বোতলটা বাইর করার পরে ভেতর থেকে তো কাগজ বাইরেছে না? বাইরেছে ওই কাগজটার মধ্যে সবকিছু লেখা আছে। এই নাপা কেমনে খাবেন না খাবেন, কারণ যে বানাইছে নাপাটা সেই ওই জায়গায় বিধান লেখা দিয়েছে। মোবাইলটা যে তৈরি করছে সেই কিন্তু মোবাইলটা কেমন করে চালাবেন লেখা দিয়েছে। একটা ঘড়ি কিনবেন, ঘড়ির বাক্সার ভিতরে একটা কাগজ আছে। একটা রেডিও কিনবেন, রেডিওর ভেতরে একটা কাগজ আছে। একটা টেলিভিশন কিনবেন, আলাদা একটা ক্যাটালগ দিয়ে দেয়। একটা টেলিভিশন আপনার কিভাবে ফ্রিজ কিনবেন, বড় একটা বইয়ের মতো দিয়ে দেয়। কথা কয় না? এইটা দেখা, এটা দেখা, ওটা আপনি নিজেরটা বানিয়ে লন, হবে না। কারণ যে যে জিনিসটা বানিয়েছে ওইটা কেমন করে চলবে ওইটা তিনি ভালো জানেন। কথা ঠিক? তাহলে আকাশ কার? জমিন কার? মানুষ কার? এই সব কিছু আল্লাহর। অতএব সেই আল্লাহর দেওয়া যে বিধান, এখন বলবেন যে হুজুর আল্লাহ কি এরকম কোন ক্যাটালগ পাঠাইছে কিনা, এটাও তো জানার কথা। কথা কার না? আল্লাহ যে মানুষ দুনিয়াতে পাঠাইছে, নবী পাঠাইছে, নবীদের সাথে কি ক্যাটালগ দিছে না দেয় নাই? এখন সর্বশেষ এই মানুষের জন্য, এই উম্মতের জন্য ক্যাটালগ যেটা দিছিল নাম কি? ও মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা সব আলহামদুলিল্লাহ কর না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পরে নবী এবং রাসূলদেরকে পাঠাইয়া আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের সঙ্গে আবার একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, যেটাকে আমরা আসমানি কালাম বলি, ওহী বলি। আর আমাদের জন্য যে আসমানি কালাম, যে ক্যাটালগ, ওইটার নাম হলো কোরআনে কারীম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কাজে ওই কোরআন দিয়ে যখন আপনার ব্যক্তিগত জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন যখন চলবে, বিশ্ববিদ্যালয় যখন পরিচালিত হবে, তখন বিশ্ববিদ্যালয়ে সোনার ছেলেরা আর মেয়েদেরকে ধর্ষণ করতে পারবে না। কোরআনের শাসন না থাকার কারণে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লেখাপড়া করা অবস্থায় 100 মেয়েকে ধর্ষণ করে তারপরে সেঞ্চুরি করেছে বাংলাদেশে, ঠিক কিনা?